আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। তো ভিডিওটি কোনো অংশ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছুই মিস করে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। আমরা আমাদের ফেসবুকের এই যে এখানে 3 বার আছে, তো আমরা এইখানে 3 বারে যাব। প্রেস করব। প্রেস করার পর একটু নিচে যাব। যাওয়ার পরে এখানে সি মোডে আছে। এরপরে আমরা এখানে দেখবেন এখানে পেজ বলে একটা অপশন আছে, হ্যাঁ? এই যে পেজ, তো আমরা পেজে যাব। পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে দেখুন, একদম উপরে লেখা আছে ক্রিয়েট। এই যে এখানে ক্রিয়েট লেখা আছে। তো আমরা প্লাস আইকনে যাব, ক্রিয়েট। এইখানে আমাদের গেট স্টার্টেড করতে হবে। এরপর আমরা আপনারা যে নামে পেজটা দিতে চাচ্ছেন সেই নামের নামটা এখানে টাইপ করবেন। তো আমাদের নামটা লেখা কিন্তু কমপ্লিট। এরপর আমরা নেক্সট দেব। এখন আপনাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরির বিষয়টা বলতেছি। ধরুন আপনি যে টাইপের চ্যানেল খুলতে চাচ্ছেন বা যে টাইপের পেজ খুলতে চাচ্ছেন সেই টাইপের আপনি পেজ ক্যাটাগরি লিখবেন। আপনি যদি কুকিং ক্যাটাগরি অর্থাৎ রান্নার সম্পর্কিত কোনো পেজ তৈরি করতে চান, তাহলে এখানে আপনার ক্যাটাগরিতে সেই রান্নার ক্যাটাগরিটা সিলেক্ট সার্চ করে লিখে দিতে হবে। আপনি যদি আপনার ব্যক্তিগত পেজ লিখতে চাচ্ছেন বা আপনি যদি লেখালেখি বা আর্ট জাতীয় কোনো কিছু লিখতে চাচ্ছেন, তাহলে এটা লিখতে হবে। এরপরে যদি আপনি ই-কমার্স অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্যের বিষয়ে যদি লিখতে চাচ্ছেন, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যর বিষয়টা এখানে সার্চ করে লিখতে হবে। আপনি যদি ট্রাভেল ভ্লগ বা এরকম কিছু লিখতে চাচ্ছেন, তাহলে আপনার এরকম কিছু লিখতে হবে, এখানে সার্চ করতে হবে। তো আমরা যেহেতু টেক রিলেটেড দিতে চাচ্ছি, তাহলে আমরা আমরা আমাদের নাম লিখছি, আমাদের চ্যানেলের অনুযায়ী নাম লিখছি ফরহাদ টেক 2.0। তো আমরা এখানে লিখি যে টেক। টেক লেখার পর দেখুন এখানে সায়েন্স অ্যান্ড টেক বলে একটা অপশন আছে। আপনার যদি স্কুল থাকে তাহলে আপনি আপনার স্কুল দিয়ে দেখবেন, এডুকেশন সম্পৃক্ত হলে আপনি এডুকেশন সম্পৃক্ত লিখতে পারেন। ঠিক আছে? তো আপনারা যে বিষয় রিলেটেড বা ব্যবসা বাণিজ্য হলে তার আপনি বিজনেস নিয়ে লিখতে পারেন। তো আমরা সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিলাম। এরপর আমরা আরেকটা ক্যাটাগরি দিতে পারি। এরপর হচ্ছে যে সায়েন্স লিখে দেই। সায়েন্স লিখে দিলে আমাদের সায়েন্স ওয়েবসাইট আমাদের আসছে। এরপরে ভিডিও, যেহেতু আমরা ভিডিও রিলেটেড কাজ করি, তো ভিডিও লিখে দিলে সার্চ করলে আমাদের ভিডিও বা ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর আমরা যদি ৩ টা ক্যাটাগরি সর্বোচ্চ দিতে পারেন, তারপরে আমরা এখানে ক্রিয়েটে নিচে যে নিউ নীল কালারের আছে যে ক্রিয়েট, তো আমরা এই যে ক্রিয়েটে প্রেস করব। তো আমরা ক্রিয়েটে দিয়ে দেব। দেওয়ার পরে আমার পরবর্তী পেজে চলে যাবে। দেখুন আমাদের এখানে চলে আসে পরবর্তী পেজে। আমরা কি কি কাজ করব সেখানে এখানে বলে দিছে যে আপনি মূলত কোন টাইপের ক্যাটাগরিতে ভিডিওটা দিবেন। এখানে ২ টা ক্যাটাগরি দেওয়া আছে। ১ নাম্বার হচ্ছে প্রমোশন ইওর প্রোডাক্ট, অর্থাৎ বেস্ট ফর কোম্পানিজ ক্যাটাগরাইজ দেয়ার অ্যান্ড আদার অর্গানাইজেশন, অর্থাৎ আপনি আপনার প্রমোশনের জাতীয় যদি আপনার বিজনেস সম্পর্কিত আপনার যদি কোম্পানির কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে আপনি প্রমোশন এটা দিতে পারেন। ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটা তো আপনি যদি ভিডিও কন্টেন্ট বা যে কোনো লেখালেখি করে থাকেন, তাহলে আপনাকে এটা দিতে হবে। এখন আপনি ব্যবসা সম্পর্কিত হয়ে থাকলে, অর্থাৎ আপনি যদি বাই অ্যান্ড সেল বিষয়ে যান, তাহলে আপনাকে এটা দিতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে নিচে এটা দিতে হবে। কন্টেন্ট বলতে এখানে আপনি আপনার ভ্লগ থেকে শুরু করে সব কিছুই দেবেন। তো এখানে আপনার লোগোগুলা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে লোগোগুলার দ্বারা কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান বুঝাইছে এবং এটা হচ্ছে যে আপনাদের ভিডিও আইকন বুঝাইছে। ঠিক আছে? তো আমরা এখানে দেবো যে নিচেরটা, তারপর কন্টিনিউ। আপনার পার্সোনাল হলেও আপনি কন্টিনিউ দিয়ে দেবেন। দেখুন এখানে আমাদের কিন্তু পেজটা তৈরি হয়ে গেছে। এখানে পেজ সেল দেখাচ্ছে ফেয়ার। কারণ এখানে আমাদের অনেক কিছুই ইনফরমেশন অ্যাড করা হয় নাই। তো এইজন্য আমরা নেক্সটে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আপনাদের ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন। তো আমরা ইনভাইট দিয়ে দেবো। নেক্সট। এরপরে হচ্ছে যে মার্কেটিং প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট পেজের নোটিফিকেশন যদি আপনি অন করতে চান, তাহলে এখন অন করে রাখবেন অথবা অফ করে রাখবেন, সমস্যা নেই। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল পেজ ইমেলস অ্যাবাউট ইওর পেজ, এখানে আপনি যদি অন করে রাখেন, তাহলে আপনার ইমেল দিয়ে অন করে রাখতে হবে। তো আমরা একটাও করতে চাচ্ছি না, নোটিফিকেশন পেতে চাচ্ছি না, এর জন্য আমরা কন্টিনিউ দিয়ে দেবো, ডান। তো এখন আমাদের পেজটাতে সুইচ করতেছে, অর্থাৎ আইডি থেকে আমাদের পেজ ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আমরা যদি আমাদের পেজে যাই, পেজের এই যে এখানে হোম বাটনে প্রেস করি, অর্থাৎ আমাদের প্রোফাইল বাটনে প্রেস করি, দেখুন এখানে আমাদের বলছে যে ওয়েলকাম টু ইওর নিউ পেজ। ঠিক আছে? আমাদের নতুন পেজে স্বাগত জানাইছে। তো আমরা আমাদের স্টার্ট ট্যুরে দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে আমাদের প্রোফাইল পেজ বিটুইন এইগুলো আমাদের বলতেছে প্রোফাইলটা পেজ কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা ডানে দিয়ে দিলাম।
দেখুন আমাদের পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের ফলোয়ার দেখাচ্ছে 0, লাইকও দেখাচ্ছে 0। আর আমরা অ্যাবাউট এ যাবো। যাওয়ার পরে এখানে আপনি আপনার পেজ সম্পর্কিত তথ্যগুলো এখানে দিতে পারেন। ঠিক আছে? আমরা যদি এডিট ডিটেইলস করে দেই, তো আমরা আমাদের কভার ফটোগুলো এড করতে পারবো, যেটা আপনারা ফেসবুকে পারেন। এরপরে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সবগুলা এখানে এড করে দেবেন। ঠিক আছে? তো এড করে দেওয়ার পরে আমরা যদি এডিট দিয়ে দিই লিঙ্কগুলো আমাদের যে সার্ভিস যেগুলো আছে এগুলো আমরা এড করে দিতে পারি। ঠিক আছে? আমাদের জেন্ডার, আমাদের আইডি সবকিছু আমরা এখানে লিখতে পারি। রিলেশনশিপ স্ট্যাটাস, মিউজিক, ঠিক আছে? আপনার ফেসবুক আইডি যেরকম করে তৈরি করেন, ঠিক একই রকম করে কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি আমরা আমাদের সিলেক্ট প্রোফাইল পিকচার আমরা আমাদের প্রোফাইল পিকচার গ্যালারি থেকে সিলেক্ট করে নেই। তো আমরা আমাদের গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমাদের প্রোফাইল পিকচার। তো আমাদের প্রোফাইল পিকচারটা হয়ে গেছে। এখন আমরা যদি কভার ফটোটা এড করি, তো আমাদের কভার ফটো কিন্তু নেওয়া কমপ্লিট। পেজ থেকে পোস্ট করতে পারবো। আমরা যদি হোমে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের পেজে সবকিছু চলে আসছে। তো আমাদের আইডির মতো হয়ে গেছে পেজ। এখন আমরা এগুলো আমাদের ডিটেলসগুলো, যেই ডিটেলসগুলো বায়োটা আমরা লিখতে পারবো, ওইখানে আমরা আমাদের বায়োটাতে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে আমরা আমাদের অ্যাবাউটটা লিখতে পারবো। আমাদের কভার ফটো লেখা শেষ। আমরা দিয়ে দেবো, এখানে আমরা আমাদের বায়োটা লিখে দেবো। এটা এখানে 255 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন। তো আমরা এটা কিন্তু লিখে দিলাম। এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাচ্ছি, তাহলে দেখুন এটা আমাদের নিচে কিন্তু শো করতেছে। ঠিক আছে? তো এভাবেই মূলত খুব সহজে আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার পেজ তৈরি করতে পারেন। প্রোফাইলটা পেজ। তো আপনারা এগুলো সব নেক্সট এ দিয়ে দেবেন। এরপরে নেক্সট দিয়ে দেবেন এবং এগুলো আপনাদের ফলো করার দরকার নাই। এজন্য আপনারা স্কিপ করে দেবেন। তো এখন কিন্তু আমাদের একদম পুরা প্রফেশনাল টাইপের পেজটা কিন্তু ক্রিয়েট করা হলো। অর্থাৎ প্রোফাইলটা পেজ কিন্তু কমপ্লিট। এখানে আমরা আমাদের পেজ থেকে লাইক, কমেন্ট সবকিছুই করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। পেজ কিভাবে খুলবেন এবং কিভাবে পেজ থেকে ভিডিও আপলোড করবেন, এই বিষয়গুলো সম্পর্কে ভিডিও আমাদের পরবর্তীতে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।